এই সিজনিং সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোনাটগুলো কতটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়েছে। বাই দা ওয়ে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন। আজকে শেয়ার করব হেলদি, টেস্টি অ্যান্ড ক্রাঞ্চি আলুর ডোনাট। বাইরে ক্রিস্পি আর ভেতরটা নরম। কিছু সাধারণ উপকরণে এগুলো বানিয়ে নেওয়া যায় এবং স্বাদ একেবারে অসাধারণ। বাচ্চাদের টিফিনেও চটজলদি বানিয়ে নিতে পারেন। পুরো ভিডিওটা দেখুন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক দিয়ে কমেন্ট করুন আপনার কাছে রেসিপিটি কেমন লাগলো। প্রথমে নিচ্ছি 2টা সেদ্ধ ডিম আর একটা মাঝারি সাইজের আলু। এগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 টিস্পুন, হাফ টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি, দিচ্ছি 1 কাপ ফ্রেশ বেডগ্রাম। সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকে তবে যে কোনো নুডলসের মশলা ইউজ করতে পারেন, ম্যাগি মশলা ইউজ করা যাবে। আর মাখানোটা এরকম হয়েছে। এখন একটা ডিমের মিশ্রণ দিয়ে নেব, এতে করে বাইন্ডিংটা খুব ভালো আসবে। এখানে একটি ডিম নিয়েছি, আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আমার একটা ডিমের সবটুকু লাগেনি, এই যে এটুকু অংশ রয়ে গেছে। যারা ডিম খেতে একদমই পছন্দ করেন না তারা ডিমের পরিবর্তে পানিটাও ইউজ করতে পারেন। এখন আমি এগুলো অল্প অল্প করে নেব এবং গোল শেপ দিয়ে নিব। সবগুলো আমি সেমভাবে বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপের একটু কম পানি। এবার স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ফ্রেশ ব্রেডগ্রাম। সবগুলো এভাবে আমি কোট করে নেব। প্রথমে ব্যাটারে কোট করে তারপরে ব্রেডগ্রামে কোট করে এরকম হয়ে যাবে। চুলার আঁচটা হাই হিটে রেখে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পরে তারপরে নাস্তাগুলো তেলে দিতে হবে, না হলে এর উপরে কোটটা ছুটে যেতে পারে। আর এক পাশটা যখন হালকা হলদে বর্ণ হয়ে আসবে তখন উল্টে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো সেম প্রসেস ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা, শব্দটা আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা যেমন সফট, বাইরেটা তেমনই ক্রিস্পি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।